আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরে ভাই, বুঝলাম না, নির্বাচনের ছুটি পেয়ে জামাইরা বাসায় বসে এবং বাচ্চাদের আবদার, সবার আবদার পূরণ করতে করতে হতাশ হয়ে গেলাম। আজকে জামাই আবদার করে বসলো, সে নাকি চালের রুটি আর নারিকেল দিয়ে নারিকেল বাটা দিয়ে মুরগির ঝোল রান্না করে খাবে। এই নারিকেল বাটা দিয়ে মুরগির ঝোল কিন্তু আমাদের বরিশালের ঐতিহ্যবাহী খাবার, আর সাথে চালের রুটি। আর এটা কিন্তু কিন্তু খুবই কষ্ট হয়, আর যেহেতু অনেক কিছু একসাথে গুছিয়ে তারপর চালের রুটি বানানো অনেক একা একা, এটা কিন্তু খুবই কষ্ট। আর গ্রামের বাড়িতে তো সবাই থাকে, তাই হাতে হাতে সবকিছু একদম হয়ে যায়, অত একটা কষ্ট লাগে না এবং গায়েও বাজে না। আর আজকে এই আবদারটাই করে বসলো, আর ছুটি আছে যেহেতু বাচ্চাদের একটু রাখতে পারবে, তাই ভাবলো যে এই আবদারটা করে আমাকে একটু প্রেশান করবে, কিন্তু কিছু করার নেই। আমারও মন চাইছিল অনেকদিন পর্যন্ত এটা একটু খাই, যেহেতু শীতও চলে যাচ্ছিল আর একটা সময় মতো ছুটিও পেয়ে গেলাম, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আবদারটা পূরণই করি। এজন্য আমি নারিকেলটা একদম ভেজে নিয়েছি, ভেজে এখন এটাকে শিলপাটায় বেটে নেব। একদম মিহি করে বেটে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো আসবে। আর যেহেতু একটু ভেজে নিয়েছি, তাই জন্য এর ঘ্রাণটা কিন্তু আরো দ্বিগুণ হবে। আমি আস্তে আস্তে করে নারিকেলটা বেটে নিয়েছি। নারিকেল বাটতে কিন্তু খুবই কষ্টকর, এটা মিহি করতে অনেক সময় লাগে। ব্লেন্ডারে করলে কিন্তু মিহি হবে না, একটু দানা দানা থেকে যাবে, তাই শিলপাটায় বেটেই এটাকে একদম মিহি করে নিতে হবে, তাহলে একদম সুন্দরভাবে এটা মিহি হয়ে যাবে। এই তো নারিকেলটা বাটা হয়ে গেছে, এখন নারিকেলটা আমি তুলে নেব। আর যে আমি পেঁয়াজ আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি তেলের সাথে, ওটাও এখন বেটে নেব। মশলাগুলো বাটা মশলায় যদি মুরগিটা রান্না করে ঝোল ঝোল করা হয়, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। তাই পেঁয়াজটাও একটু হালকা তেলে ভেজে আমি পেঁয়াজটাকে এখন সুন্দরভাবে বেটে মিহি করে নেব। আর আদা রসুনের পেস্ট তো এমনি করা থাকে ফ্রিজে, তাই ওটা নিয়ে আর ঝামেলা নেই। তাই পেঁয়াজটা একটু বেটে এখন সুন্দর করে এটাও মিহি করে তুলে নেব। পেঁয়াজ আর নারিকেল তো বাটা হয়ে গেছে, আর মুরগিটা যে কেটে রেখে দিয়েছি সেটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে এখন ধুয়ে নিতে হবে। যেহেতু এটা একদম চামড়া সহকারে মুরগিটা আমি নিয়েছি, তাই সুন্দর করে এটাকে একটা একটা করে বেছে তারপর আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে এখন একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আর এই মুরগিটা লাল ডিম পাড়া যে মুরগিটা আছে, সেটা একদম চামড়া মোটা থাকে, ওই মুরগিটা দিয়ে আজকে ঝোলটা রান্না করব, খেতে কিন্তু অনেক মজা হবে। আর এই তো চুলা আমার সবকিছু একদম রেডি হয়ে গেছে। চুলায় একটা বড় পাতিল বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে তারপর যে পেঁয়াজটা বেটে রেখেছি সেটাকে এখন সুন্দর করে তেলের সাথে কষিয়ে নিতে হবে। সাথে আমি দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। যেহেতু মুরগির ঝোলটা হবে, তাই মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন আমি সব মশলাগুলো একে একে সুন্দর করে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর ফাঁকে আমি এই সাইডে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম চালের আটা সিদ্ধ করার জন্য। আর এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন যে নারকেলটা আমি বেটে রেখেছি সেটাকেও এখন ভালোভাবে এবং সব মশলার সাথে কষিয়ে নিতে হবে। এমন ভাবে কষাতে হবে যাতে মশলা থেকে নারকেল থেকে তেলটা একদম বের হয়ে যায়, ওইরকম ভাবে কষিয়ে তাতে একটু পানি দিয়ে দিলাম। এখন এরপরে আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো একদম মিশিয়ে তারপর আবারও ভালোভাবে কষিয়ে নেব। পানি দেওয়ার পর এই তো বেশি করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এখন ভালোভাবে আবারও কিছুক্ষণ কষাতে হবে, যাতে হলুদের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তারপর আমি মশলার ভিতরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। আর এগুলো দিয়ে এখন আমি আবারও ভালোভাবে কষানো হয়ে গেলে, যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, তখন যে মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেটা দিয়ে এখন ভালোভাবে কষাবো। সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, আর সাথে দিয়ে দেবো এখানে আমি আবারও ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আবারও ভালোভাবে মিশিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে অল্প আছে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন একদম এরকম মাখো মাখো হয়ে আসবে কষানোটা, তখন দিয়ে দিতে হবে গরম পানি, মনে হবে যেন একদম সুঘ্রাণ ছড়িয়ে গেছে কষানোর সাথে সাথে। তখন এটাকে এখন পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু মুরগিটা অনেক শক্ত, তাই পানির পরিমাণটা একটু বেশি দেবো। আর যেহেতু চালের রুটির সাথে ঝোলও লাগবে, তাই পানিটা বেশি দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হতে থাক, আর এই সাইডে বলকও চলে এসেছে। আর আজকে জানি না, নির্বাচনের দিন গ্যাস নেই বাসায়, খাওয়া দাওয়া একটা দুপুরে গ্যাস থাকলে ভরপুর ভাবে রান্না বান্না হবে, কিন্তু দেখি যে দুপুর হলেই গ্যাস থাকে না, তাই রান্না একটু কষ্টই হয়। মনে হয় আধা ঘন্টার উপরে হয়েছে, পানি দিয়েছি, সবে মাত্র বলক চলে এসছে। তারপর চালের রুটিটা সিদ্ধ করতে দিয়ে দিলাম।
ফাঁকে কিন্তু যে মুরগিটা বসিয়ে দিয়েছিলাম সে পানি দিয়ে সেটা বলক চলে এসেছে, আর এই চালের রুটিটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন ঢেলে ঠান্ডা করে নিতে হবে, যেহেতু এগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপর রুটি বানাতে হয়, তাই এটাকে গরম গরম করলে হাত মানে পুড়ে যেতে পারে। তাই এটাকে এখন ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে এখন এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে, তাহলে কিন্তু রুটি বেলতেও অসুবিধা হবে, আবার খেতেও মজা লাগবে না। একদম সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে তারপরে ছোট ছোট ডো বানিয়ে আমি চালের রুটিগুলো একদম বানিয়ে নেব একে একে। আর এভাবে করে বানিয়ে তারপর এটাকে কিন্তু ভাজতেও হবে, যেহেতু অনেকগুলো রুটি, তাই একে একে সবগুলো একসাথে বানিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নেব। আর চালের রুটিটা তো এমনিতেই অনেক কষ্ট হয় গোল করে নিতে, ময়দার রুটি এমনিতেই একটু মানে গোল করে নিলে মানে হয়ে যায়, আর এই রুটিটাকে কিন্তু অনেক ভাবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একদম গোল আকারের করে রুটিটা বানাতে হয়। এটা কিন্তু অনেক দক্ষতার কাজ, চালের রুটি গোল করা। এটা করতে আমার অনেক বছর লেগে গেছে, কারণ চালের রুটি একবার এদিকে চলে যায় ওদিকে চলে যায়। তারপর এখন থেকে মানে শিখে গেছি যে চালের রুটিটাকে কিভাবে গোল করে নিতে হয়। এটা একটা হাতের টেকনিক, ঘুরিয়ে মানে সুন্দর করে যে জানে সেই বানাতে পারবে। আর এই তো আমি একদম বানিয়ে তারপর এখন একে একে চালের রুটিগুলো একদম সেঁকে নেব। একদম ফুলকো ফুলকো চালের রুটি দিয়ে যদি মাংসগুলো মানে ঝোল রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। এই তো চালের রুটিগুলো একদম ফুলকো ফুলকো করে আমি ভেজে নিয়েছি, সবগুলো ভেজে তুলে নিলাম। এখন এটাকে খাওয়ার পালা, তাই আর দেরি নয়, তাই সবাই একদম গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নেব। এখন সবাই মিলে বসে গেলাম চালের রুটি আর যে মুরগির ঝোল রান্না করেছি নারকেল দিয়ে সেটা খাওয়ার জন্য। রান্নাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর এটা ছিল পরের দিন, বাচ্চাদের নিয়ে একটু বের হলাম বাহিরে। অনেক কয়েকদিন হলো ওরা বের হয় না, তাই ওদের বাবার সাথে আজকে সবাই মিলে বের হলাম। ভাবলাম 2-3 দিন বাসা থেকে বের হয়নি, তাই আজকে একটু বের হই, যেহেতু দোকানপাট সব খোলা থাকবে কালকে থেকে, তাই ভাবলাম যে ওর বাবারও ছুটি আছে, বাচ্চাদের নিয়ে একটু বের হয়ে সময় কাটিয়ে আসি। তাই সবাই মিলে ঘুরতে বের হলাম, চা খেলাম। আর এখান থেকে সবাই মিলে মানে আনন্দ একটা সময় কাটানোর জন্যই বের হওয়া বাচ্চাদের নিয়ে। আর এখন বাচ্চারা তো বাইরে বের হলেই অনেক খুশি। আমার সাথে সাথে পিচ্চিটা একদম চা খাওয়ার পাগল, ওরও একদম চায়ের নেশা। আমি যেটা মানে পছন্দ করি ওর ওইটাই পছন্দ, তাই ওকে নিয়ে চা খাইয়ে তারপর আমরা সবাই মিলে এখন একটু ঘুরবো। আর এখানের এখানটা কিন্তু খুবই সুন্দর, যখন পানি থাকে তখন কিন্তু খুবই ভালো লাগে। এখন পানিটা অনেক শুকিয়ে গেছে, এটা কিন্তু জিঞ্জিরা ফেরিঘাট। আর এই বট গাছের নিচে কিন্তু একটু দাঁড়িয়ে ঠান্ডা বাতাস খেলে কিন্তু খুবই ভালো লাগে। এখানে এসে সবাই একদম সময় কাটায় নিরিবিলি। ছুটির দিনে তো একদম ভিড় থাকে, মানে চলাচল করা যায় না এমন অবস্থা। আর এই তো দেখেন পানি শুকিয়ে, বুড়িগঙ্গার পানি শুকিয়ে একদম তলানিতে চলে গেছে। আর একদম চারধারে যে ময়লাগুলো আছে সেগুলো এখন দেখা যাচ্ছে। আর মানুষজন এদিক থেকে ওদিকে মানে পারাপার হচ্ছে, কিন্তু খুবই ভালো লাগে নৌকায় উঠতে। আমার কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চাদেরও খুবই পছন্দ। আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই আর উঠলাম না, তাই ভাবলাম যে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাই। তাই ওদের জন্য ফুচকা নিলাম, আর আমি আজকে ফুচকা খাবো না, ভাবলাম আমি আজকে চাউমিন খাই। এটা একটু বাহিরের চাউমিন আমি খাই না, কিন্তু আজকে প্রথমবার একটু ট্রাই করে দেখলাম, কিন্তু মজা আছে। আর ওরা ফুচকা খাওয়া শেষ করে তারপর লাচ্ছি অর্ডার করলো। আর এই তো দেখেন আমার গুলুমুলু, সে লাচ্ছি খেতে খুবই পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।